নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কৃষ্ণকান্তের উইল আজ আবার চতুর্থ অংশ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। সপ্তদশ পরিচ্ছেদ। রোহিণীর নিঃশ্বাস প্রশ্বাস বহিতে লাগিলে গোবিন্দলাল তাহাকে ঔষধ পান করাইলেন। ঔষধ বলকারক। ক্রমে রোহিণীর বলসঞ্চার হইতে লাগিল। রোহিণী চাহিয়া দেখিল সজ্জিত রম্য গৃহমধ্যে মন্দ মন্দ শীতল পবন বাতায়ন পথে পরিভ্রমণ করিতেছে। একদিকে স্ফাটিকাধারে স্নিগ্ধ প্রদীপ জ্বলিতেছে, আর একদিকে হৃদয়াধারের জীবন প্রদীপ জ্বলিতেছে। এদিকে রোহিণী গোবিন্দলাল হস্তপ্রদত্ত মৃত সঞ্জীবনী সুরাপান করিয়া মৃত সঞ্জীবিতা হইতে লাগিল। আর একদিকে তাহার মৃত সঞ্জীবনী কথা শ্রবণ পথে পান করিয়া মৃত সঞ্জীবিতা হইতে লাগিল। প্রথমে নিঃশ্বাস, পরে চৈতন্য, পরে দৃষ্টি, পরে স্মৃতি, শেষে বাক্য স্ফুরিত হইতে লাগিল। রোহিণী বলিল, আমি মরিয়াছিলাম, আমাকে কে বাঁচাইল? গোবিন্দলাল বলিলেন, যেই বাঁচাক, তুমি যে রক্ষা পাইয়াছ এই যথেষ্ট। রোহিণী বলিল, আমাকে কেন বাঁচাইলেন? আপনার সঙ্গে আমার এমন কি শত্রুতা যে মরণে আপনিও প্রতিবাদী? গোবিন্দলাল, তুমি মরিবে কেন? রোহিণী, মরিবারও কি আমার অধিকার নাই? গোবিন্দলাল, পাপে কাহারও অধিকার নাই, আত্মহত্যা পাপ। রোহিণী, আমি পাপ পুণ্য জানি না, আমাকে কেহ শেখায় নাই, আমি পাপ পুণ্য মানি না। কোন পাপে আমার এই দণ্ড? পাপ না করিয়াও যদি এই দুঃখ, তবে পাপ করিলেই বা ইহার বেশি কি হইবে? আমি মরিব, এবার না হয় তোমার চক্ষে পড়িয়াছিলাম বলিয়া তুমি রক্ষা করিয়াছ, ফিরেবার যাহাতে তোমার চক্ষে না পড়ি সে যত্ন করিব। গোবিন্দলাল বড় কাতর হইলেন, বলিলেন, তুমি কেন মরিবে? চিরকাল ধরিয়া দণ্ডে দণ্ডে পলে পলে রাত্রিদিন মরার অপেক্ষা একেবারে মরা ভালো। গোবিন্দলাল, কিসের এত যন্ত্রণা? রোহিণী, রাত্রিদিন দারুণ তৃষ্ণা, হৃদয় পুড়িতেছে, সম্মুখেই শীতল জল, কিন্তু ইহজন্মে সে জল স্পর্শ করিতে পারিব না, আশাও নাই। গোবিন্দলাল তখন বলিলেন যে, আর এসব কথায় কাজ নাই, চলো তোমাকে গৃহে রাখিয়া আসি। রোহিণী বলিল, না, আমি একাই যাইব। গোবিন্দলাল বুঝিলেন আপত্তিটা কি। গোবিন্দলাল আর কিছু বলিলেন না, রোহিণী একাই গেল। তখন গোবিন্দলাল সেই বিজন কক্ষ মধ্যে সহসা ভূপতিত হইয়া ধল্লু বলুণ্ঠিত হইয়া রোদন করিতে লাগিলেন। মাটিতে মুখ লুকাইয়া দর বিগলিত লোচনে ডাকিতে লাগিলেন, হা নাথ, নাথ, তুমি আমায় এ বিপদে রক্ষা করো। তুমি বল না দিলে কাহার বলে আমি এই বিপদ হইতে উদ্ধার পাইব? আমি মরিব, ভ্রমর মরিবে, তুমি এই চিত্তে বিরাজ করিও, আমি তোমার বলে আত্মজয় করিব। অষ্টাদশ পরিচ্ছেদ। গোবিন্দলাল গৃহে প্রত্যাগমন করিলে ভ্রমর জিজ্ঞাসা করিল, আজি এত রাত্রি পর্যন্ত বাগানে ছিলে কেন? গোবিন্দলাল, কেন জিজ্ঞাসা করিতেছ? আর কখনো কি থাকি না? ভ্রমর, থাকো, কিন্তু আজি তোমার মুখ দেখিয়া তোমার কথার আওয়াজে বোধ হইতেছে আজি কিছু হইয়াছে। গোবিন্দলাল, কি হইয়াছে? ভ্রমর, কি হইয়াছে তাহা তুমি না বলিলে আমি কি প্রকারে বলিব? আমি কি সেখানে ছিলাম? গোবিন্দলাল, কেন, সেটা মুখ দেখিয়া বলিতে পারো না? ভ্রমর, তামাশা রাখো, কথাটা ভালো কথা নহে, সেটা মুখ দেখিয়া বলিতে পারিতেছি, আমায় বলো, আমার প্রাণ বড় কাতর হইতেছে। বলিতে বলিতে ভ্রমরের চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। গোবিন্দলাল ভ্রমরের চক্ষের জল মুছাইয়া আদর করিয়া বলিলেন, আর একদিন বলিব ভ্রমর, আজ নহে। ভ্রমর, আজ নহে কেন? গোবিন্দলাল, তুমি এখন বালিকা, সে কথা বালিকার শুনিয়া কাজ নাই। ভ্রমর, কাল কি আমি বুড়া হইব? গোবিন্দলাল, কালও বলিব না, 2 বৎসর পরে বলিব, এখন আর জিজ্ঞাসা করিও না। ভ্রমর। ভ্রমর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল, বলিল, তবে তাই 2 বৎসর পরেই বলিও, আমার শুনিবার বড় স্বাদ ছিল, কিন্তু তুমি যদি বলিলে না, তবে আমি শুনিব কি প্রকারে? আমার বড় মন কেমন কেমন করিতেছে, কেমন একটা বড় ভারী দুঃখ ভ্রমরার মনের ভিতর অন্ধকার করিয়া উঠিতে লাগিল। যেমন বসন্তের আকাশ বড় সুন্দর, বড় নীল, বড় উজ্জ্বল, কোথাও কিছু নাই, অকস্মাৎ একখানে মেঘ উঠিয়া চারিদিক আঁধার করিয়া ফেলে, ভ্রমরার বোধ হইল যেন তার বুকের ভিতর তেমনি একখানা মেঘ উঠিয়া সহসা চারিদিক আঁধার করিয়া ফেলিল।
ভ্রমরের চোখে জল আসিতে লাগিল। ভ্রমর মনে করিল, আমি অকারণে কাঁদিতেছি, আমি বড় দুষ্ট হইয়াছি, আমার স্বামী রাগ করিবেন। অতএব ভ্রমর কাঁদিতে কাঁদিতে বাহির হইয়া গিয়া কোণে বসিয়া পা ছড়াইয়া অন্নদামঙ্গল পড়িতে বসিল। কি মাথা মুন্ড পড়িল তাহা বলিতে পারি না, কিন্তু বুকের ভিতর হইতে সেই কালো মেঘখানা কিছুতেই নামিল না। ঊনবিংশ পরিচ্ছেদ। গোবিন্দলাল বাবু জ্যাঠামহাশয়ের সঙ্গে বৈষয়িক কথোপকথনে প্রবৃত্ত হইলেন। কথোপকথনোচ্ছলে কোনো জমিদারির কিরূপ অবস্থা তাহা সকল জিজ্ঞাসা করিতে লাগিলেন। কৃষ্ণকান্ত গোবিন্দলালের বিষয়ানুরূপ দেখিয়া সন্তুষ্ট হইয়া বলিলেন, তোমরা যদি একটু একটু দেখো শুনো তবে বড় ভালো হয়। দেখো, আমি আর কয়দিন, তোমরা এখন হইতে সব দেখিয়া শুনিয়া না রাখিলে আমি মরিলে কিছু বুঝিতে পারিবে না। দেখো, আমি বুড়া হইয়াছি, আর কোথাও যাইতে পারি না, কিন্তু বিনা তদারকে মহাল সব খারাপ হইয়া উঠিল। গোবিন্দলাল বলিলেন, আপনি পাঠাইলে আমি যাইতে পারি, আমারও ইচ্ছা সকল মহালগুলি একবার দেখিয়া আসি। কৃষ্ণকান্ত আহ্লাদিত হইলেন, বলিলেন, আমার তাহাতে বড় আহ্লাদ। আপাতত বন্দরখালিতে কিছু গোলমাল উপস্থিত। নায়েব বলিতেছে যে প্রজারা ধর্মঘণ্ট করিয়াছে, টাকা দেয় না। প্রজারা বলে, আমরা খাজনা দিতেছি, নায়েব উসুল দেয় না। তোমার যদি ইচ্ছা থাকে তবে বলো, আমি তোমাকে সেখানে পাঠাইবার উদ্যোগ করি। গোবিন্দলাল সম্মত হইলেন। তিনি এই জন্যেই কৃষ্ণকান্তের কাছে আসিয়াছিলেন। তাহার এই পূর্ণ যৌবন মনোবৃত্তি সকল উদ্বেলিত সাগর তরঙ্গ তুল্য প্রবল। রূপতৃষ্ণা অত্যন্ত তীব্র। ভ্রমর হইতে সে তৃষ্ণা নিবারিত হয় নাই। নিদাগের নীল মেঘমালার মতো রোহিণীর রূপ এই চাতকের লোচন পথে উদিত হইল। প্রথম বর্ষার মেঘদর্শনে চঞ্চলা ময়ূরীর মতো গোবিন্দলালের মন রোহিণীর রূপ দেখিয়া নাচিয়া উঠিল। গোবিন্দলাল তাহা বুঝিয়া মনে মনে শপথ করিয়া স্থির করিলেন, মরিতে হয় মরিব, কিন্তু তথাপি ভ্রমরের কাছে অবিশ্বাসী বা কৃতঘ্ন হইব না। তিনি মনে মনে স্থির করিলেন যে বিষয়কর্মে মনোভিনিবেশ করিয়া রোহিণীকে ভুলিব, স্থানান্তরে গেলে নিশ্চিত ভুলিতে পারিব। এইরূপ মনে মনে সংকল্প করিয়া তিনি পিতৃব্যর কাছে গিয়া বিষয়ালোচনা করিতে বসিয়াছিলেন। বন্দরখালির কথা শুনিয়া আগ্রহ সহকারে তথায় গমনে সম্মত হইলেন। ভ্রমর শুনিল, মেজবাবু দেহাত যাইবেন। ভ্রমর ধরিল, আমিও যাইব। কাঁদাকাটি হাঁটাহাঁটি পড়িয়া গেল, কিন্তু ভ্রমরের শাশুড়ি কিছুতেই যাইতে দিলেন না। তরণী সজ্জিত করিয়া ভৃত্যবর্গে পরিবেষ্টিত হইয়া ভ্রমরের মুখচুম্বন করিয়া গোবিন্দলাল 10 দিনের পথ বন্দরখালি যাত্রা করিলেন। ভ্রমর আগে মাটিতে পড়িয়া কাঁদিল, তারপর উঠিয়া অন্নদামঙ্গল ছিঁড়িয়া ফেলিল, খাঁচার পাখি উড়াইয়া দিল, পুতুল সকল জলে ফেলিয়া দিল, টবের ফুল গাছ সকল কাটিয়া ফেলিল, আহারের অন্ন পাচিকার গায়ে ছড়াইয়া দিল, চাকরানির খোপা ধরিয়া ঘুরাইয়া ফেলিয়া দিল, ননদের সঙ্গে কোন্দল করিল। এইরূপ নানা প্রকার দৌরাত্ম্য করিয়া শয়ন করিল। শুইয়া চাদর মুড়ি দিয়া আবার কাঁদিতে আরম্ভ করিল। এদিকে অনুকূল পবনে চালিত হইয়া গোবিন্দলালের তরণী তরঙ্গিনী তরঙ্গ বিভিন্ন করিয়া চলিল। 20তম পরিচ্ছেদ। কিছু ভালো লাগে না। ভ্রমর একা। ভ্রমর শয্যা তুলিয়া ফেলিল, বড় নরম। খাটের পাখা খুলিয়া ফেলিল, বাতাস বড় গরম। চাকরানী দিগকে ফুল আনিতে বারণ করিল, ফুলে বড় পোকা। তাস খেলা বন্ধ করিল। সহচরীগণ জিজ্ঞাসা করিলে বলিত, তাস খেলিলে শাশুড়ি রাগ করেন। সূচ, সুতা, উল, পেটার্ন সব একে একে পাড়ার মেয়েদের বিলাইয়া দিল। জিজ্ঞাসা করিলে বলিল যে বড় চোখ জ্বালা করে। বস্ত্র মলিন কেন কেহ জিজ্ঞাসা করিলে ধোপাকে গালি পারে, অথচ ধৌত বস্ত্রে গৃহ পরিপূর্ণ। মাথায় চুলের সঙ্গে চিরুনির সম্পর্ক রহিত হইয়া আসিয়াছিল। উলুবনের খড়ের মতো চুল বাতাসে দুলিত। জিজ্ঞাসা করিলে ভ্রমর হাসিয়া চুলগুলি হাত দিয়া টানিয়া খোঁপায় গুঁজিত। ওই পর্যন্ত। আহারাদির সময় ভ্রমর নিত্য বাহানা করিতে আরম্ভ করিল, আমি খাইব না, আমার জ্বর হইয়াছে। শাশুড়ি কবিরাজ দেখাইয়া পাচন ও বড়ির ব্যবস্থা করিয়া ক্ষীরোদার প্রতি ভার দিলেন যে বৌমাকে ঔষধগুলি খাওয়াইবি। বৌমা ক্ষীরির হাত হইতে বড়ি পাচন কাড়িয়া লইয়া জানেলা গলাইয়া ফেলিয়া দিল। ক্রমে ক্রমে এতটা বাড়াবাড়ি ক্ষীরি চাকরানির চক্ষে অসহ্য হইয়া উঠিল। ক্ষীরি বলিল, ভালো বউ ঠাকুরানী, কার জন্য তুমি অমন করো? যার জন্য তুমি আহার নিদ্রা ত্যাগ করিলে তিনি কি তোমার কথা একদিনের জন্য ভাবেন? তুমি মরতেছ কেঁদে কেটে,
আর তিনি হয়তো হুঁকার নল মুখে দিয়া চক্ষু বুজিয়া রোহিণী ঠাকুরানীকে ধ্যান করিতেছেন। ভ্রমর খিড়িকে ঠাস করিয়া এক চড় মারিল। ভ্রমরের হাত বিলক্ষণ চলিত, প্রায় কাঁদো কাঁদো হইয়া বলিল, তুই যা ইচ্ছা তাই বকিবি তো, আমার কাছ থেকে উঠিয়া যা। খিড়ি বলিল, তা চড় চাপড় মারিলেই কি লোকের মুখ চাপা থাকিবে? তুমি রাগ করিবে বলিয়া আমরা ভয়ে কিছু বলিব না, কিন্তু না বলিলেও বাঁচি না। পাঁচি চাড়ালনিকে ডাকিয়া জিজ্ঞাসা করিয়া দেখো দেখি, সে দিন অত রাত্রে রোহিণী বাবুর বাগান হইতে আসিতেছিল কি না। ক্ষীরোদার কপাল মন্দ, তাই এমন কথা সকালবেলা ভ্রমরের কাছে বলিল। ভ্রমর উঠিয়া দাঁড়াইয়া ক্ষীরোদাকে চড়ের পর চড় মারিল, কিলের পর কিল মারিল, তাহাকে ঠেলা মারিয়া ফেলিয়া দিল, তাহার চুল ধরিয়া টানিল, শেষে আপনিই কাঁদিতে লাগিল। ক্ষীরোদা মধ্যে মধ্যে ভ্রমরের কাছে চড়টা চাপড়টা খাইত, কখনো রাগ করিত না, কিন্তু আজই কিছু বাড়াবাড়ি। আজ একটু রাগিল, বলিল, তা ঠাকুরন, আমাদের মারিলে ধরিলে কি হইবে? তোমারই জন্য আমরা বলি, তোমাদের কথা লইয়া লোকে একটা হই হই করে, আমি তা সইতে পারি না। তা আমার কথা বিশ্বাস না হয় তুমি পাঁচিকে ডাকিয়া জিজ্ঞাসা করো। ভ্রমর ক্রোধে দুঃখে কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিল, তোর জিজ্ঞাসা করিতে হয় তুই করগে, আমি কি তোদের মতো ছুঁচো পাজি যে আমার স্বামীর কথা পাঁচি চাড়ালনিকে জিজ্ঞাসা করিতে যাইব? তুই এত বড় কথা আমাকে বলিস? ঠাকুরানীকে বলিয়া আমি ঝাঁটা মেরে তোকে দূর করিয়া দিব, তুই আমার সম্মুখ হইতে দূর হইয়া যা। তখন সকালবেলা উত্তম মধন ভোজন করিয়া ক্ষীরোদা ওরফে খিরি চাকরানী রাগে গড়গড় করিতে করিতে চলিয়া গেল। এদিকে ভ্রমর ঊর্ধ্ব মুখে সজল নয়নে যুক্ত করে মনে মনে গোবিন্দলালকে ডাকিয়া বলিতে লাগিল, হে গুরু, শিক্ষক, ধর্মজ্ঞ, আমার একমাত্র সত্যস্বরূপ, তুমি কি সেদিন এই কথা আমার কাছে গোপন রাখিয়াছিলে? তার মনের ভিতর যে মন, হৃদয়ের যে লুক্কায়িত স্থান কেহ কখনো দেখিতে পায় না। যেখানে আত্মপ্রতারণা নাই, সেখান পর্যন্ত ভ্রমর দেখিলেন স্বামীর প্রতি অবিশ্বাস নাই। অবিশ্বাস হয় না। ভ্রমর কেবল একমাত্র মনে ভাবিলেন যে তিনি অবিশ্বাসী হইলেই বা এমন দুঃখ কি, আমি মরিলেই সব ফুরাইবে। হিন্দুর মেয়ে, মরা বড় সহজ মনে করে। একবিংশতিতম পরিচ্ছেদ। এখন খিরি চাকরানী মনে করিল যে এ বড় কলিকাল, একরত্তি মেয়েটা আমার কথায় বিশ্বাস করে না। ক্ষীরোদার সরল অন্তঃকরণে ভ্রমরের উপর রাগ দেশাদি কিছুই নাই। সে ভ্রমরের মঙ্গলাকাঙ্ক্ষিনী বটে, তাহার অমঙ্গল চাহে না। তবে ভ্রমর যে তাহার ঠকামি কানে তুলিল না, সেটা অসহ্য। ক্ষীরোদা তখন সুচিক্কণ দেহযষ্টি সংক্ষেপে তৈল নিষিক্ত করিয়া রঙ্গ করা গামছাখানি কাঁধে ফেলিয়া কলসি কক্ষে বারুণীর ঘাটে স্নান করিতে চলিল। হরমণি ঠাকুরানী বাবুদের বাড়ির একজন পাচিকা, সেই সময় বারুণীর ঘাট হইতে স্নান করিয়া আসিতেছিল। প্রথমে তাহার সঙ্গে সাক্ষাৎ হইল। হরমণিকে দেখিয়া ক্ষীরোদা আপনা আপনি বলিতে লাগিল, বলে, যার জন্য চুরি করি সেই বলে চোর, আর বড় লোকের কাজ করা হলো না। কখন কার মেজাজ কেমন থাকে তার ঠিকানাই নাই। হরমণি একটু কোন্দলের গন্ধ পাইয়া দাহিন হাতের কাঁচা কাপড়খানি বাঁ হাতে রাখিয়া জিজ্ঞাসা করিল, কি লো ক্ষীরোদা, আবার কি হয়েছে? ক্ষীরোদা তখন মনের বোঝা নামাইল, বলিল, দেখো দেখি গো, পাড়ার কালামুখীরা বাবুর বাগানে বেড়াইতে যাইবে, তা আমরা চাকর বাকর, আমরা কি তা মুনিবের কাছে বলতে পারি না? হরমণি, সে কি লো, পাড়ার মেয়ে আবার বাবুর বাগানে বেড়াইতে কে গেল? ক্ষীরোদা, আর কে যায়, সেই কালামুখী রোহিণী। হরম, কি পোড়া কপাল, রোহিণীর আবার এমন দশা কতদিন? কোন বাবুর বাগানে রে ক্ষীরোদা? ক্ষীরোদা মেজবাবুর নাম করিল। তখন দুইজনে একটু চাওয়াচাই করিয়া একটু রসের হাসি হাসিয়া যে যেদিকে যাইবার সে সেই দিকেই গেল। কিছু দূর গিয়াই ক্ষীরোদার সঙ্গে পাড়ার রামের মার দেখা হইল। ক্ষীরোদা তাহাকেও হাসির ফাঁদে ধরিয়া ফেলিয়া দাঁড় করাইয়া রোহিণীর দৌরাত্মের কথার পরিচয় দিল। আবার দুজনে হাসি চাহনি ফেরাফিরি করিয়া অভীষ্ট পথে গেল। এইরূপে ক্ষীরোদা পথে রামের মা, শ্যামের মা, হারি তারি পারি যাহার দেখা পাইল তাহারই কাছে আপন মর্মপীড়ার পরিচয় দিয়া পরিশেষে সুস্থ শরীরে প্রফুল্ল হৃদয়ে বারুণীর স্ফাটিক বাড়ির রাশি মধ্যে অবগাহন করিল। এদিকে হরমণি রামের মা, শ্যামের মা, হারি তারি পারি যাহাকে যেখানে দেখিল তাহাকে সেইখানে ধরিয়া শুনাইয়া দিল যে রোহিণী হতভাগিনী মেজবাবুর বাগান বাড়িতে গিয়াছিল।
একে 0 10 হইল, 10 0 শত হইল, 100 0 সহস্র হইল। যে সূর্যের নবীন কিরণ তেজস্বী না হইতে হইতেই ক্ষীরি প্রথম ভ্রমরের সাক্ষাতে রোহিণীর কথা পাড়িয়াছিল, তাহার অস্তগমনের পূর্বেই গৃহে গৃহে ঘোষিত হইল যে রোহিণী গোবিন্দলালের অনুগৃহীতা। কেবল বাগানের কথা হইতে অপরিমেয় প্রণয়ের কথা, অপরিমেয় প্রণয়ের কথা হইতে অপরিমেয় অলঙ্কারের কথা, আর কত কথা উঠিল তাহা আমি, হে রটনা কৌশলময়ী, কলঙ্ক কলিত কণ্ঠা কুলকামিনীগণ, তাহা আমি অধম সত্যশাসিত পুরুষ লেখক আপনাদিগের কাছে সবিস্তারে বলিয়া বাড়াবাড়ি করিতে চাহি না। ক্রমে ভ্রমরের কাছে সংবাদ আসিতে লাগিল। প্রথমে বিনোদিনী আসিয়া বলিল, সত্যি কি লা? ভ্রমর একটু শুষ্ক মুখে ভাঙা ভাঙা বুকে বলিল, কি সত্য ঠাকুরজি? ঠাকুরজি তখন ফুলধনুর মতো দুইখানি ভ্রু একটু জড়সড় করিয়া অপাঙ্গে একটু বৈদ্যুতি প্রেরণ করিয়া ছেলেটিকে কোলে টানিয়া বসাইয়া বলি রোহিণীর কথাটা। ভ্রমর বিনোদিনীকে কিছু না বলিতে পারিয়া তাহার ছেলেটিকে টানিয়া লইয়া কোনো বালিকা সুলভ কৌশলে তাহাকে কাঁদাইল। বিনোদিনী বালককে স্তন্যপান করাইতে করাইতে স্বস্থানে চলিয়া গেল। বিনোদিনীর পর সুরধনী আসিয়া বলি মেজবউ, বলেছিলুম মেজবাবুকে ওষুধ করো। তুমি হাজার হোক গৌরবর্ণ নও, পুরুষ মানুষের মন তো কেবল কথায় পাওয়া যায় না, একটু রূপগুণ চাই। তা ভাই রোহিণীর কি আক্কেল কে জানে? ভ্রমর বলিল, রোহিণীর আবার আক্কেল কি? সুরধনী কপালে করাঘাত করিয়া বলিল, পোড়া কপাল, এত লোক শুনিয়াছে, কেবল তুই শুনিস নাই? মেজবাবু যে রোহিণীকে 7,000 টাকার গহনা দিয়াছে। ভ্রমর হাড়ে হাড়ে জ্বলিয়া মনে মনে সুরধনীকে যমের হাতে সমর্পণ করিল। প্রকাশ্যে একটা পুত্তলের মুন্ড মোচড় দিয়া ভাঙিয়া সুরধনীকে বলিল, তা আমি জানি, খাতা দেখিয়াছি, তোর নামে 14,000 টাকার গহনা লেখা আছে। বিনোদিনী সুরধনীর পর রামী, বামী, শ্যামী, কামিনী, রমণী, শারদা, প্রমোদা, সুখদা, বরদা, কমলা, বিমলা, শীতলা, নির্মলা, মাধু, নিধু, বিধু, তারিণী, নিস্তারিণী, দিনতারিণী, ভবতারিণী, সুরবালা, গিরিবালা, ব্রজবালা, শৈলবালা প্রভৃতি অনেকে আসিয়া একে একে দুইয়ে দুইয়ে তিনে তিনে দুঃখিনী বিরহকাতরা বালিকাকে জানাইল যে তোমার স্বামী রোহিণীর প্রণয়াসক্ত। কেহ যুবতী, কেহ প্রৌঢ়া, কেহ বর্ষীয়সী, কেহ বা বালিকা, সকলেই আসিয়া ভ্রমরাকে বলিল, আশ্চর্য কি, মেজবাবুর রূপ দেখে কে না ভোলে? রোহিণীর রূপ দেখে তিনি না ভুলিবেন কেন? কেহ আদর করিয়া, কেহ চিড়াইয়া, কেহ রসে, কেহ রাগে, কেহ শোকে, কেহ দুঃখে, কেহ হেসে, কেহ কেঁদে ভ্রমরকে জানাইল যে ভ্রমর তোমার কপাল ভাঙিয়াছে। গ্রামের মধ্যে ভ্রমর সুখী ছিল, তাহার সুখ দেখিয়া সকলেই হিংসায় মরিত। কালো কুৎসিতের এত সুখ, অনন্ত ঐশ্বর্য, দেবী দুর্লভ স্বামী, লোকে কলঙ্ক শূন্য যশ, অপরাজিতাতে পদ্মের আদর, আবার তার উপর মল্লিকার সৌরভ, গ্রামের লোকের এত সহিত না। তাই পালে পালে দলে দলে কেহ ছেলে কোলে লইয়া, কেহ ভগিনীর সঙ্গে করিয়া, কেহ কবরী বাঁধিয়া, কেহ কবরী বাঁধিতে বাঁধিতে, কেহ এলো চুলে সংবাদ দিতে আসিলেন, ভ্রমর তোমার সুখ গিয়াছে। কাহারও মনে হইল না যে ভ্রমর প্রতিবিরহ বিধুরা নিতান্ত দোষশূন্যা দুঃখিনী বালিকা। ভ্রমরা সহ্য করিতে না পারিয়া দ্বার রুদ্ধ করিয়া হর্মোত্তলে শয়ন করিয়া ধূল্য বলুণ্ঠিত হইয়া কাঁদিতে লাগিল। মনে মনে বলিল, হে সন্দেহ ভঞ্জন, হে প্রাণাধিক, তুমিই আমার সন্দেহ, তুমিই আমার বিশ্বাস। আজ কাহাকে জিজ্ঞাসা করিব আমার কি সন্দেহ হয়? কিন্তু সকলেই বলিতেছে, সত্য না হইলে সকলে বলিবে কেন? তুমি এখানে নাই, আজি আমার সন্দেহভাজন কে করিবে? আমার সন্দেহভঞ্জন হইল না, তবে মরি না কেন? এই সন্দেহ লইয়া কি বাঁচা যায়? আমি মরি না কেন? ফিরিয়া আসিয়া প্রাণেশ্বর, আমায় গালি দিও না যে ভ্রমরা আমায় না বলিয়া মরিয়াছে। দ্বাবিংশতিতম পরিচ্ছেদ। এখন ভ্রমরেরও যে জ্বালা, রোহিণীরও সেই জ্বালা। কথা যদি রটিল, রোহিণীর কানেই বা না উঠিবে কেন? রোহিণী শুনিল, গ্রামে রাষ্ট্র যে গোবিন্দলাল তাহার গোলাম, 7,000 টাকার অলঙ্কার দিয়াছে। কথা যে কোথা হইতে রটিল তাহা রোহিণী শুনে নাই। কে রটাইল তাহার কোনো তদন্ত করে নাই। একেবারে সিদ্ধান্ত করিল যে তবে ভ্রমরই রটাইয়াছে, নহিলে এত গায়ের জ্বালা কার? রোহিণী ভাবিল, ভ্রমর আমাকে বড় জ্বালাইল, সেদিন চোর অপবাদ, আজ আবার এ অপবাদ।
এই দেশে আর আমি থাকিব না, কিন্তু যাইবার আগে একবার ভ্রমরকে হাড়ে হাড়ে জ্বালাইয়া যাইব। রোহিণী না পারে এমন কাজই নাই, ইহা তাহার পূর্ব পরিচয়ে জানা গিয়াছে। রোহিণী কোন প্রতিবাসিনীর নিকট হইতে একখানি বানারসি শাড়ি ও 100 গিলটির গহনা চাহিয়া আনিল। সন্ধ্যা হইলে সেইগুলি পুটুলি বাঁধিয়া সঙ্গে লইয়া রায়দিগের অন্তঃপুরে প্রবেশ করিল। যথায় ভ্রমর একাকিনী মৃৎশয্যায় শয়ন করিয়া একবার কাঁদিতেছে, আর একবার চোখের জল মুছিয়া কড়িপানে চাহিয়া ভাবিতেছে, তথায় রোহিণী গিয়া পুটুলি রাখিয়া উপবেশন করিল। ভ্রমর বিস্মিত হইল। রোহিণীকে দেখিয়া বিষের জ্বালায় তাহার সর্বাঙ্গ জ্বলিয়া গেল। সহিতে না পারিয়া ভ্রমর বলিল, তুমি সেদিন রাত্রে ঠাকুরের ঘরে চুরি করিতে আসিয়াছিলে, আজ রাত্রে কি আমার ঘরে সেই অভিপ্রায়ে আসিয়াছ নাকি? রোহিণী মনে মনে বলিল যে, তোমার মুণ্ডপাত করিতে আসিয়াছি। প্রকাশ্যে বলিল, এখন আর আমার চুরির প্রয়োজন নাই, আমি আর টাকার কাঙাল নহি। মেজবাবুর অনুগ্রহে আমার আর খাইবার পরিবার দুঃখ নাই, তবে লোকে যতটা বলে ততটা নহে। ভ্রমর বলিল, তুমি এখান হইতে দূর হও। রোহিণী সে কথা কানে না তুলিয়া বলিতে লাগিল, লোকে যতটা বলে ততটা নহে। লোকে বলে আমি 7,000 টাকার গহনা পাইয়াছি, মোটে 3,000 টাকার গহনা, আর এই শাড়িখানি পাইয়াছি, তাই তোমায় দেখাইতে আসিয়াছি। 7,000 টাকা লোকে বলে কেন? এই বলিয়া রোহিণী পুটুলি খুলিয়া বানারসি শাড়ি ও গিলটির গহনাগুলি ভ্রমরকে দেখাইল। ভ্রমর লাথি মারিয়া অলঙ্কারগুলি চারিদিকে ছড়াইয়া দিল। রোহিণী বলিল, সোনায় পা দিতে নাই। এই বলিয়া রোহিণী নিঃশব্দে গিলটির অলঙ্কারগুলি একে একে কুড়াইয়া আবার পুটুলি বাঁধিল। পুটুলি বাঁধিয়া নিঃশব্দে সেখান হইতে বাহির হইয়া গেল। আমাদের বড় দুঃখ রহিল। ভ্রমর ক্ষীরোদাকে পিটিয়া দিয়াছিল, কিন্তু রোহিণীকে একটি কিলও মারিল না। এই আমাদের আন্তরিক দুঃখ। আমাদের পাঠিকারা উপস্থিত থাকিলে রোহিণীকে যে সহস্তে প্রহার করিতেন, তদ্বিষয়ে আমাদিগের কোনো সংশয় নাই। স্ত্রীলোকের গায়ে হাত তুলিতে নাই এ কথা মানি, কিন্তু রাক্ষসী বা পিশাচির গায়ে যে হাত তুলিতে নাই এ কথা তত মানি না। তবে ভ্রমর যে রোহিণীকে কেন মারিল না তাহা বুঝাইতে পারি। ভ্রমর ক্ষীরোদাকে ভালোবাসিত, সেই জন্য তাহাকে মারপিট করিয়াছিল। রোহিণীকে ভালোবাসিত না, এজন্য হাত উঠিল না। ছেলেই ছেলেই ঝগড়া করিলে জননী আপনার ছেলেটিকে মারে, পরের ছেলেটিকে মারে না। 23তম পরিচ্ছেদ। সে রাত্রি প্রভাত না হইতেই ভ্রমর স্বামীকে পত্র লিখিতে বসিল। লেখাপড়া গোবিন্দলাল শিখাইয়াছিলেন, কিন্তু ভ্রমর লেখাপড়ায় তত মজবুত হইয়া উঠে নাই। ফুলটি পুতুলটি পাখিটি স্বামীটিতে ভ্রমরের মন, লেখাপড়া বা গৃহকর্মে তত নহে। কাগজ লইয়া লিখিতে বসিলে একবার মুছিত, একবার কাটিত, একবার কাগজ বদলাইয়া আবার মুছিত, আবার কাটিত, শেষ ফেলিয়া রাখিত। 2-3 দিনে একখানা পত্র শেষ হইত না, কিন্তু আজ সে সকল কিছুই হইল না। তেড়া বাঁকা ছাদে যাহা লেখনির অগ্রে বাহির হইল, আজ তাহাই ভ্রমরের মঞ্জুর। মগুলা স্বর মতো হইল, সগুলা মর মতো হইল, ধগুলা ফর মতো, ফগুলা থর মতো, থগুলা খর মতো। ইহকারের স্থানে আকার, আকারের একেবারে লোপ, যুক্ত অক্ষরের স্থানে পৃথক পৃথক অক্ষর, কোনো কোনো অক্ষরের লোপ। ভ্রমর কিছু মানিল না। ভ্রমর আজই 1 ঘণ্টার মধ্যে এক দীর্ঘ পত্র স্বামীকে লিখিয়া ফেলিল। কাটাকুটি যে ছিল না এমতো নহে, আমরা পত্রখানির কিছু পরিচয় দিতেছি। ভ্রমর লিখিতেছে, সেবিকা শ্রী ভ্রমরা, ব্র্যাকেটের মধ্যে তারপর ভ্রমরা কাটিয়া ভ্রমরা করিল। দাস্যা, ব্র্যাকেটের মধ্যে আগে দাম্মা, তাহা কাটিয়া দাস্য, তাহা কাটিয়া দাস্য দাস্যা ঘটিয়া উঠে নাই। প্রণাম, ব্র্যাকেটের মধ্যে প্র লিখিতে প্রথমে স, তারপর তালপসয় রফলা, শেষে প্র। নিবেদনঞ্চ, ব্র্যাকেটের মধ্যে প্রথম নিবেদনচ, তারপর নিবেদনঞ্চ। বিশেষ, ব্র্যাকেটের মধ্যে বিশেষ স হইয়া উঠে নাই। এইরূপ পত্র লেখার প্রণালী। যাহা লিখিয়াছিল তাহার বর্ণগুলি শুদ্ধ করিয়া ভাষা একটুকু সংশোধন করিয়া নিম্নে লিখিতেছি। সেদিন রাত্রে বাগানে কেন তোমার দেরি হইয়াছিল তাহা আমাকে ভাঙিয়া বলিলে না, 2 বৎসর পরে বলিবে বলিয়াছিলে, কিন্তু আমি কপালের দোষে আগেই তাহা শুনিলাম। শুনিয়াছি কেন, দেখিয়াছি। তুমি রোহিণীকে যে বস্ত্রালঙ্কার দিয়াছ তাহা সে স্বয়ং আমাকে দেখিয়া গিয়াছে। তুমি মনে জানো বোধ হয় যে তোমার প্রতি আমার ভক্তি অচলা।
তোমার উপর আমার বিশ্বাস অনন্ত, আমিও তাহা জানিতাম, কিন্তু এখন বুঝিলাম যে তাহা নহে। যতদিন তুমি ভক্তির যোগ্য ততদিন আমারও ভক্তি, যতদিন তুমি বিশ্বাসী ততদিন আমারও বিশ্বাস। এখন তোমার উপর আমার ভক্তি নাই, বিশ্বাসও নাই, তোমার দর্শনে আমার আর সুখ নাই। তুমি যখন বাড়ি আসিবে আমাকে অনুগ্রহ করিয়া খবর লিখিও, আমি কাঁদিয়া কাটিয়া যেমন করিয়া পারি পিত্রালয়ে যাইব। গোবিন্দলাল যথাকালে সেই পত্র পাইলেন, তাহার মাথায় বজ্রাঘাত হইল। কেবল হস্তাক্ষরে এবং বর্ণশুদ্ধির প্রণালী দেখিয়াই তিনি বিশ্বাস করিলেন যে এ ভ্রমরের লেখা। তথাপি মনে অনেকবার সন্দেহ করিলেন, ভ্রমর তাহাকে এমন পত্র লিখিতে পারে তাহা তিনি কখনো বিশ্বাস করেন নাই। সেই ডাকে আরও কয়খানি পত্র আসিয়াছিল। গোবিন্দলাল প্রথমেই ভ্রমরের পত্র খুলিয়াছিলেন, পড়িয়া স্তম্ভিতের ন্যায় অনেকক্ষণ নিশ্চেষ্ট রহিলেন। তারপর সে পত্রগুলি অন্যমনে পড়িতে আরম্ভ করিলেন। তন্মধ্যে ব্রহ্মানন্দ ঘোষের একখানি পত্র পাইলেন। কবিতা প্রিয় ব্রহ্মানন্দ লিখিতেছেন, ভাই হে, রাজাই রাজাই যুদ্ধ হয়, উলুখড়ের প্রাণ যায়। তোমার উপর বৌমা সকল দৌরাত্ম্য করিতে পারেন, কিন্তু আমরা দুঃখী প্রাণী, আমাদিগের উপরে দৌরাত্ম্য কেন? তিনি রাষ্ট্র করিয়াছেন যে তুমি রোহিণীকে 7,000 টাকার অলঙ্কার দিয়াছ, আরও কত কদর্য কথা রটিয়াছে তাহা তোমাকে লিখিতে লজ্জা করে। যাহা হোক, তোমার কাছে আমার নালিশ তুমি ইহার বিহিত করিবে, নহিলে আমি এখানকার বাস উঠাইব। ইতি। গোবিন্দলাল আবার বিস্মিত হইলেন। ভ্রমর রটাইয়াছে? মর্ম কিছুই না বুঝিতে পারিয়া গোবিন্দলাল সেই দিন আজ্ঞা প্রচার করিলেন যে এখানকার জলবায়ু আমার সহ্য হইতেছে না, আমি কালই বাটি যাইব, নৌকা প্রস্তুত করো। পরদিন নৌকারোহণে বিষণ্ণ মনে গোবিন্দলাল গৃহে যাত্রা করিলেন। ৪৪তম পরিচ্ছেদ। যাহাকে ভালোবাসো তাহাকে নয়নের আড় করিও না, যদি প্রেমবন্ধন দৃঢ় রাখিবে তবে সুতা ছোট করিও, বাঞ্ছিতকে চোখে চোখে রাখিও। অদর্শনে কত বিষময় ফল ফলে, যাহাকে বিদায় দিবার সময়ে কত কাঁদিয়াছ, মনে করিয়াছ বুঝি তাহাকে ছাড়িয়া দিন কাটিবে না। কয় বছর পর তাহার সহিত আবার যখন দেখা হইয়াছে তখন কেবল জিজ্ঞাসা করিয়াছ, ভালো আছো তো? হয়তো সে কথাও হয় নাই, কথাই হয় নাই, আন্তরিক বিচ্ছেদ ঘটিয়াছে, হয়তো রাগে অভিমানে আর দেখাই হয় নাই। তত নাই হোক, একবার চোখের বাহির হইলেই যা ছিল তার হয় না, যা যায় তার আসে না, যা ভাঙে আর তা গড়ে না। মুক্ত বেণীর পর যুক্ত বেণী কোথায় দেখিয়াছ? ভ্রমর গোবিন্দলালকে বিদেশ যাইতে দিয়া ভালো করেন নাই। এই সময়ে দুইজনে একত্র থাকিলে এই মনের মালিন্য বুঝে ঘটিত না, বাচনিক বিবাদে আসল কথা প্রকাশ পাইত। ভ্রমরের এত ভ্রম ঘটিত না, এত রাগ হইত না, রাগে এই সর্বনাশ হইত না। গোবিন্দলাল স্বদেশে যাত্রা করিলে নায়েব কৃষ্ণকান্তের নিকট এক এত্তেলা পাঠাইল যে মধ্যমবাবু অদ্যপ্রাতে গৃহাভিমুখে যাত্রা করিয়াছেন। সে পত্র ডাকে আসিল, নৌকার অপেক্ষা ডাক আগে আসে। গোবিন্দলাল স্বদেশে পৌঁছবার 4-5 দিন আগে কৃষ্ণকান্তের নিকট নায়েবের পত্র পৌঁছিল। ভ্রমর শুনিলা স্বামী আসিতেছেন। ভ্রমর তখনই আবার পত্র লিখিতে বসিলেন। খান 4-5 কাগজ কালিতে পুরাইয়া ছিঁড়িয়া ফেলিয়া ঘণ্টা 2-4 মধ্যে একখানা পত্র লিখিয়া খাড়া করিলেন। এই পত্রে মাতাকে লিখিলেন যে আমার বড় পীড়া হইয়াছে, তোমরা যদি একবার আমাকে লইয়া যাও তবে আরাম হইয়া আসিতে পারি, বিলম্ব করিও না, পীড়া বৃদ্ধি হইলে আর আরাম হইবে না, পারো যদি কালই লোক পাঠাইও, এখানে পীড়ার কথা বলিও না। এই পত্র লিখিয়া গোপনে খিরি চাকরানির দ্বারা লোক ঠিক করিয়া ভ্রমর তাহা পিত্রালয়ে পাঠাইয়া দিল। যদি মা না হইয়া আর কেহ হইত তবে ভ্রমরের পত্র পড়িয়াই বুঝিতে পারিত যে ইহার ভিতর কিছু জুয়াচুরি আছে। কিন্তু মা সন্তানের পীড়ার কথা শুনিয়া একেবারে কাতরা হইয়া পড়িলেন। উদ্দেশ্যে ভ্রমরের শাশুড়িকে 1 লক্ষ গালি দিয়া স্বামীকে কিছু গালি দিলেন এবং কাঁদিয়া কাটিয়া স্থির করিলেন যে আগামী কল্ল বেহারা পালকি লইয়া চাকর চাকরানি ভ্রমরকে আনিতে যাইবে। ভ্রমরের পিতা কৃষ্ণকান্তকে পত্র লিখিলেন,
কৌশল কলিয়া ভ্রমরের পীড়ার কোনো কথা না লিখিয়া লিখিলেন যে ভ্রমরের মাতা অত্যন্ত পীড়িতা হইয়াছেন, ভ্রমরকে একবার দেখিতে পাঠাইয়া দিবেন। দাস দাসীদিগকে সেই মতো শিক্ষা দিলেন। কৃষ্ণকান্ত বড় বিপদে পড়িলেন। এদিকে গোবিন্দলাল আসিতেছে। এ সময়ে ভ্রমরকে পিত্রালয়ে পাঠানো অকর্তব্য। ওদিকে ভ্রমরের মাতা পীড়িতা, না পাঠাইলেও নয়। 7-5 ভাবিয়া 4 দিনের কড়ারে ভ্রমরকে পাঠাইয়া দিলেন। 4 দিনের দিন গোবিন্দলাল আসিয়া পৌঁছিলেন। শুনিলেন যে ভ্রমর পিত্রালয়ে গিয়াছে, আজই তাহাকে আনিতে পালকি যাইবে। গোবিন্দলাল সকলই বুঝিতে পারিলেন। মনে মনে বড় অভিমান হইল। মনে মনে ভাবিলেন, এত অবিশ্বাস! না বুঝিয়া না জিজ্ঞাসা করিয়া আমাকে ত্যাগ করিয়া গেল। আমি আর সে ভ্রমরের মুখ দেখিব না। যাহার ভ্রমর নাই সে কি প্রাণ ধারণ করিতে পারে না? এই ভাবিয়া গোবিন্দলাল ভ্রমরকে আনিবার জন্য লোক পাঠাইতে মাতাকে নিষেধ করিলেন। কেন নিষেধ করিলেন তাহা কিছুই প্রকাশ করিলেন না। তাহার সম্মতি পাইয়া কৃষ্ণকান্ত বধূ আনিবার জন্য আর কোনো উদ্যোগ করিলেন না। 45তম পরিচ্ছেদ। এইরূপে 2-4 দিন গেল। ভ্রমরকে কেহ আনিল না, ভ্রমরও আসিল না। গোবিন্দলাল মনে করিলেন ভ্রমরের বড় স্পর্ধা হইয়াছে, তাহাকে একটু কাঁদাইব। মনে করিলেন ভ্রমর বড় অবিচার করিয়াছে, একটু কাঁদাইব। একবার শূন্য গৃহ দেখিয়া আপনিই একটু কাঁদিলেন। ভ্রমরের অবিশ্বাস মনে করিয়া একবার একটু কাঁদিলেন। ভ্রমরের সঙ্গে কলহ, এ কথা ভাবিয়া কান্না আসিল। আবার চোখের জল মুছিয়া রাগ করিলেন। রাগ করিয়া ভ্রমরকে ভুলিবার চেষ্টা করিলেন। ভুলিবার সাধ্য কি? সুখ যায়, স্মৃতি যায় না। ক্ষত ভালো হয়, দাগ ভালো হয় না। মানুষ যায়, নাম থাকে। শেষ দুর্বুদ্ধি গোবিন্দলাল মনে করিলেন ভ্রমরকে ভুলিবার উৎকৃষ্ট উপায় রোহিণীর চিন্তা, রোহিণীর অলৌকিক রূপপ্রভা। একদিনও গোবিন্দলালের হৃদয় পরিত্যাগ করে নাই। গোবিন্দলাল জোর করিয়া তাহাকে স্থান দিতেন না, কিন্তু সে ছাড়িত না। উপন্যাসে শোনা যায় কোনো গৃহে ভূতের দৌরাত্ম্য হইয়াছে। ভূত দিবারাত্রি উঁকি ঝুঁকি মারে, কিন্তু ওঝা তাহাকে তাড়াইয়া দেয়। রোহিণী প্রেতিনী, তেমনি দিবারাত্র গোবিন্দলালের হৃদয় মন্দিরে উঁকি ঝুঁকি মারে। গোবিন্দলাল তাহাকে তাড়াইয়া দেয়। যেমন জলতলে চন্দ্র সূর্যের ছায়া আছে, চন্দ্র সূর্য নাই, তেমনি গোবিন্দলালের হৃদয়ে অহরহ রোহিণীর ছায়া আছে, রোহিণী নাই। গোবিন্দলাল ভাবিলেন, যদি ভ্রমরকে আপাতত ভুলিতে হইবে তবে রোহিণীর কথাই ভাবি, নহিলে এই দুঃখ ভোলা যায় না। অনেক চিকিৎসক ক্ষুদ্র রোগের উপশমের জন্য উৎকট বিষের প্রয়োগ করেন। গোবিন্দলালও ক্ষুদ্র রোগের উপশমের জন্য উৎকট বিষের প্রয়োগে প্রবৃত্ত হইলেন। গোবিন্দলাল আপন ইচ্ছায় আপন অনিষ্ট সাধনে প্রবৃত্ত হইলেন। রোহিণীর কথা প্রথমে স্মৃতিমাত্র ছিল, পরে দুঃখে পরিণত হইল, দুঃখ হইতে বাসনায় পরিণত হইল। গোবিন্দলাল বারুণী তটে পুষ্পবৃক্ষ পরিবেষ্টিত মণ্ডপ মধ্যে উপবেশন করিয়া সেই বাসনার জন্য অনুতাপ করিতেছিলেন। বর্ষাকাল, আকাশ মেঘাচ্ছন্ন, বাদল হইয়াছে। বৃষ্টি কখনো কখনো জোরে আসিতেছে, কখনো মৃদু হইতেছে, কিন্তু বৃষ্টি ছাড়া নাই। সন্ধ্যা উত্তীর্ণ হয়। প্রয়াগতা যামিনীর অন্ধকার, তাহার উপর বাদলের অন্ধকার। বারুণীর ঘাট স্পষ্ট দেখা যায় না। গোবিন্দলাল অস্পষ্ট রূপে দেখিলেন যে একজন স্ত্রীলোক নামিতেছে। রোহিণীর সেই সোপানবতরণ গোবিন্দলালের মনে হইল। বাদলের ঘাট বড় পিছল হইয়াছে। পাছে পিছলে পা পিছলাইয়া স্ত্রীলোকটি জলে পড়িয়া গিয়া বিপদগ্রস্ত হয় ভাবিয়া গোবিন্দলাল কিছু ব্যস্ত হইলেন। পুষ্পমণ্ডপ হইতে ডাকিয়া বলিলেন, কে গা তুমি? আজ ঘাটে নামিও না, বড় পিছল, পড়িয়া যাইবে। স্ত্রীলোকটি তাহার কথা স্পষ্ট বুঝিতে পারিয়াছিল কিনা বলিতে পারি না। বৃষ্টি পড়িতেছিল, বোধহয় বৃষ্টির শব্দে সে ভালো করিয়া শুনিতে পায় নাই। সে কুক্ষিস্থ কলসি ঘাটে নামাইল, সোপান পুনরোহণ করিল। ধীরে ধীরে গোবিন্দলালের পুষ্পোদ্যান অভিমুখে চলিল। উদ্যান দ্বার উদ্ঘাটিত করিয়া উদ্যান মধ্যে প্রবেশ করিল। গোবিন্দলালের কাছে মণ্ডপতলে গিয়া দাঁড়াইল। গোবিন্দলাল দেখিলেন সম্মুখে রোহিণী। গোবিন্দলাল বলিলেন, ভিজিতে ভিজিতে এখানে কেন রোহিণী? রোহিণী, আপনি কি আমাকে ডাকিলেন? গোবিন্দলাল, ডাকি নাই, ঘাটে বড় পিছল, নামিতে বারণ করিতেছিলাম। দাঁড়াইয়া ভিজিতেছ কেন? রোহিণী সাহস পাইয়া মণ্ডপ মধ্যে উঠিল। গোবিন্দলাল বলিলেন, লোকে দেখিলে কি বলিবে? রোহিণী, যা বলিবার তা বলিতেছে, সে কথা আপনার কাছে একদিন বলিব বলিয়া অনেক যত্ন করিতেছি। গোবিন্দলাল, আমারও সে সম্বন্ধে কতগুলি কথা জিজ্ঞাসা করিবার আছে। কে কথা রটাইল?
তোমরা ভ্রমরের দোষ দাও কেন? রোহিণী, সকল বলিতেছি, কিন্তু এখানে দাঁড়াইয়া বলিব কি? গোবিন্দলাল, না, আমার সঙ্গে আইসো। এই বলিয়া গোবিন্দলাল রোহিণীকে ডাকিয়া বাগানের বৈঠকখানায় লইয়া গেলেন। সেখানে উভয়ে যে কথোপকথন হইল তাহার পরিচয় দিতে আমাদিগের প্রবৃত্তি হয় না। কেবল এইমাত্র বলিব যে সে রাত্রে রোহিণী গৃহে যাইবার পূর্বে বুঝিয়া গেলেন যে গোবিন্দলাল রোহিণীর রূপে মুগ্ধ। ষড়বিংশ পরিচ্ছেদ। রূপে মুগ্ধ কে কার নয়? আমি এই হরিত নীল চিত্রিত প্রজাপতিটির রূপে মুগ্ধ। তুমি কুসুমিত কামিনী শাখার রূপে মুগ্ধ। তাতে দোষ কি? রূপ তো মোহের জন্যই হইয়াছিল। গোবিন্দলাল প্রথমে এই রূপ ভাবিলেন। পাপের প্রথম সোপানে পদার্পণ করিয়া পুণ্য তাও এই রূপ ভাবে। কিন্তু যেমন বাহ্য জগতে মাধ্যাকর্ষণে তেমনি অন্তর্জগতে পাপের আকর্ষণে প্রতি পদে পতনশীলের গতি বর্ধিত হয়। গোবিন্দলালের অধঃপতন বড় দ্রুত হইল, কেননা রূপতৃষ্ণা অনেকদিন হইতে তাহার হৃদয় শুষ্ক করিয়া তুলিয়াছে। আমরা কেবল কাঁদিতে পারি, অধঃপতন বর্ণনা করিতে পারি না। ক্রমে কৃষ্ণকান্তের কানে রোহিণী ও গোবিন্দলালের নাম একত্রিত হইয়া উঠিল। কৃষ্ণকান্ত দুঃখিত হইলেন। গোবিন্দলালের চরিত্রে কিছুমাত্র কলঙ্ক ঘটিলে তাহার বড় কষ্ট। মনে মনে ইচ্ছা হইল গোবিন্দলালকে কিছু অনুযোগ করিবেন, কিন্তু সম্প্রতি কিছু পীড়িত হইয়া পড়িয়াছিলেন। শয়ন মন্দির ত্যাগ করিতে পারিতেন না। সেখানে গোবিন্দলাল তাহাকে প্রত্যহ দেখিতে আসিত, কিন্তু সর্বদা তিনি সেবকগণ পরিবেষ্টিত থাকিতেন। গোবিন্দলালকে সকলের সাক্ষাতে কিছু বলিতে পারিতেন না। কিন্তু পীড়া বড় বৃদ্ধি পাইল। হঠাৎ কৃষ্ণকান্তের মনে হইল যে বুঝি চিত্রগুপ্তের হিসাব নিকাশ হইয়া আসিল। এ জীবনের সাগর সঙ্গম বুঝি সম্মুখে, আর বিলম্ব করিলে কথা বুঝি বলা হইবে না। একদিন গোবিন্দলাল অনেক রাত্রে বাগান হইতে প্রত্যাগমন করিলেন। সেই দিন কৃষ্ণকান্ত মনের কথা বলিবেন মনে করিলেন। গোবিন্দলাল দেখিতে আসিলেন। কৃষ্ণকান্ত পার্শ্ববর্তীগণকে উঠিয়া যাইতে বলিলেন। পার্শ্ববর্তীগণ সকলে উঠিয়া গেল। তখন গোবিন্দলাল কিঞ্চিত অপ্রতিভ হইয়া জিজ্ঞাসা করিলেন, আপনি আজ কেমন আছেন? কৃষ্ণকান্ত ক্ষীণ স্বরে বলিলেন, আজ বড় ভালো নাই। তোমার এত রাত্রি হইল কেন? গোবিন্দলাল সে কথার কোনো উত্তর না দিয়া কৃষ্ণকান্তের প্রকোষ্ঠ হস্ত মধ্যে লইয়া নাড়ি টিপিয়া দেখিলেন। অকস্মাৎ গোবিন্দলালের মুখ শুকাইয়া গেল। কৃষ্ণকান্তের জীবন প্রবাহ অতি ধীরে 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 বহিতেছে। গোবিন্দলাল কেবল বলিলেন, আমি আসিতেছি। কৃষ্ণকান্তের শয়ন গৃহ হইতে নির্গত হইয়া গোবিন্দলাল একেবারে স্বয়ং বৈদ্যের গৃহে গিয়া উপস্থিত হইলেন। বৈদ্য বিস্মিত হইল। গোবিন্দলাল বলিলেন, মহাশয়, শীঘ্র ঔষধ লইয়া আসুন। জ্যেষ্ঠ তাঁতের অবস্থা বড় ভালো বোধ হইতেছে না। বৈদ্য শশব্যস্তে একরাশি বটিকা লইয়া তাহার সঙ্গে ছুটিলেন। কৃষ্ণকান্তের গৃহে গোবিন্দলাল বৈদ্য সহিত উপস্থিত হইলেন। কৃষ্ণকান্ত কিছু ভীত হইলেন। কবিরাজ হাত দেখিলেন। কৃষ্ণকান্ত জিজ্ঞাসা করিলেন, কেমন, কিছু শঙ্কা হইতেছে কি? বৈদ্য বলিলেন, মনুষ্য শরীরের শঙ্কা কখন নাই? কৃষ্ণকান্ত বুঝিলেন। বলিলেন, কতক্ষণ মেয়াদ? বৈদ্য বলিলেন, ঔষধ খাওয়াইয়া পশ্চাৎ বলিতে পারিব। বৈদ্য ঔষধ মারিয়া সেবন জন্য কৃষ্ণকান্তের নিকট উপস্থিত করিলেন। কৃষ্ণকান্ত ঔষধের খল হাতে লইয়া একবার মাথায় স্পর্শ করাইলেন। তাহার পর ঔষধটুকু সমুদয় পিগদানিতে নিক্ষিপ্ত করিলেন। বৈদ্য বিষণ্ণ হইল। কৃষ্ণকান্ত দেখিয়া বলিলেন, বিষণ্ণ হইবেন না। ঔষধ খাইয়া বাঁচিবার বয়স আমার নহে। ঔষধের অপেক্ষা হরিনামে আমার উপকার। তোমরা হরিনাম করো, আমি শুনি। কৃষ্ণকান্ত ভিন্ন কেহই হরিনাম করিল না, কিন্তু সকলেই স্তম্ভিত ভীত বিস্মিত হইল। কৃষ্ণকান্ত একাই ভয়শূন্য। কৃষ্ণকান্ত গোবিন্দলালকে বলিলেন, আমার শিয়রে দেরাজের চাবি আছে, বাহির করো। গোবিন্দলাল বালিশের নিচে হইতে চাবি লইলেন। কৃষ্ণকান্ত বলিলেন, দেরাজ খুলিয়া আমার উইল বাহির করো। গোবিন্দলাল দেরাজ খুলিয়া উইল বাহির করিলেন। কৃষ্ণকান্ত বলিলেন, আমার আমলা মুহুরী ও 10 জন গ্রামস্থ ভদ্রলোক ডাকাও। তখনই নায়ে মুহুরী, গোমস্তা, কারকুনে, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, ভট্টাচার্য, ঘোষ, বসু, মিত্র, দত্তে ঘর পুরিয়া গেল। কৃষ্ণকান্ত একজন মুহুরীকে আজ্ঞা করিলেন, আমার উইল পড়ো। মুহুরী পড়িয়া সমাপ্ত করিল। কৃষ্ণকান্ত বলিলেন, ও উইল ছিঁড়িয়া ফেলিতে হইবে, নূতন উইল লেখো। মুহুরী জিজ্ঞাসা করিল, কি রূপ লিখিব? কৃষ্ণকান্ত বলিলেন, যেমন আছে সব সেই রূপ।
কেবল কেবল কি? কেবল গোবিন্দলালের নাম কাটিয়া দিয়া তাহার স্থানে আমার ভাতুষ পুত্রবধূ ভ্রমরের নাম লেখো। ভ্রমরে আবর্তমানাবস্থায় গোবিন্দলাল ওই অর্ধাংশ পাইবে লেখো। সকলে নিস্তব্ধ হইয়া রহিল, কেহ কোনো কথা কহিল না। মুহুরী গোবিন্দলালের মুখপানে চাহিল। গোবিন্দলাল ইঙ্গিত করিলেন, লেখো। মুহুরী লিখিতে আরম্ভ করিল। লেখা সমাধান হইলে কৃষ্ণকান্ত স্বাক্ষর করিলেন। সাক্ষীগণ স্বাক্ষর করিল। গোবিন্দলাল আপনিই উপযাচক হইয়া উইলখানি লইয়া তাহাতে সাক্ষী স্বরূপ স্বাক্ষর করিলেন। উইলে গোবিন্দলালের এক কপর্দকও নাই, ভ্রমরের অর্ধাংশ। সেই রাত্রে হরিনাম করিতে করিতে তুলসী তলায় কৃষ্ণকান্ত পরলোক গমন করিলেন। আজ এই পর্যন্তই। কৃষ্ণকান্তের উইল গল্পটির পরের অংশ আবার পরের ভিডিওতে নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।